আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আপুরা দেখতে থাকো, আমার পাশে থাকো। তোমাদের ভাইয়া শরীরটা ভালো না, এই জন্য কয়েকদিন ধরে ভালো করে ভিডিও দিতে পারতাছি না। তোমরা মনে কিছু করবা না আপুরা। এই যে দেখো, তোমাদের ভাইয়া বড় একটা নোনা ইলিশ আনছে। বলতাছে নোনা ইলিশ দিয়ে গাছ থেকে মিষ্টি লেবুর পাতা নিয়ে আসছে। বলতাছে এই নোনা ইলিশ দিয়ে পাতাগুলা ভেজে দিতে, কারণ অসুস্থ মানুষ তো কি খাইলে ভাল লাগবে সেটাই। এই যে দেখো, দাঁড়া নিয়ে আসছে, দাঁড়া রান্না করতেছে ইলিশ মাছ দিয়া। আর মিষ্টি লেবুর পাতা নোনা ইলিশ দিয়ে ভাজি করব, ভাজবো। আর যে মুরগির লাল মুরগির চামড়া আছে ওগুলো রেখে দিছি, ওগুলো এখন রান্না করব। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো। আমাদের ছেলের বউ তো আর বাবার বাড়িতে বেড়াইতে গেছে, কারণ তরকারি এত খাওয়া যায় না। কালকে যেগুলো রাঁধছি ওগুলো সবই রয়েছে। তারপরও তোমাদের ভাইয়া বলতেছে রান্না করতে। এই যে দেখো, এই যে মিষ্টি লাউর বড়া ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর এই যে মুরগির চামড়া, এই চামড়াটা বাসায় আমার কাছে আপনার আবার মুরগির মাংসতে চামড়াই খাইতে ভাল লাগে, গরুর গুস্ততে বুড়ি খাইতে ভাল লাগে, কলিজা ফ্যাপসা খাইতে ভাল লাগে। এক একজনের এক এক রুচি, বুঝো না পুরা। বলে খাও না, খাই, সবই খাই, কিন্তু পছন্দ এইগুলা। এই যে তরকারিটা বসায় দিতেছে পুরা। আর এই পাশে তো দাঁড়ার তরকারি বসায় দিয়েছি, দেখলাই তো ইলিশ মাছ বাজলাম, দাঁড়ার তরকারি বসায় দিলাম। এই যে দেখো, মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করতেছি তো পুরা, তাই একটু নড়াচড়া করতেছে, তোমরা মনে কিছু করবা না। আর আমার ভিডিওটা যদি আপুরা দেখতে দেখতে ভালো লাগে, একটা লাইক, একটা শেয়ার করবা, কমেন্টস করবা, বেল বাটনটি বাজিয়ে দিবা। আপুরা প্লিজ একটা শেয়ার করবা, আর বেশি বেশি ভিডিওটা দেখবা আর শেয়ার করবা। তাহলে আমার পাশে থাকা আপুরা দেখতে থাকো। সব কিছু দিয়ে দিলাম, আদা রসুন হলুদ মরিচ, তারপরে মশলা সব কিছু দিয়ে, এই যে মনে করো অল্প একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। কষায় কষায় ফেলে এই যে দেখো দাঁড়াটা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দিব। চামড়াগুলা দিয়ে দিলাম। কার কার পছন্দ পুরো মুরগির চামড়া, কারণ লাল মুরগির চামড়া, শক্ত মুরগির চামড়া খাইতে পুরো ভাল লাগে। আমি মনে করি তোমাদের ভাইয়া মুরগি আনে না ওইখান থেকে, একদিন রান্না না করে জমায় জমায় এতটুকু করছি। আজকে রান্নার মতো হয়েছে, তারপর আজকে রান্না করতেছি। দাঁড়াগুলা কষানো হয়ে গেছে, এখন এই যে জল দিয়ে দিতেছি। ছোট গ্লাস তো মনে হয় আপুরা কত জল দিতেছে, কিন্তু তা না। এই যে দেখো, তোমাদের সাথে শেয়ার করি বড়াটা বানানো, কী কী দিয়ে বানানো হয়। এই যে হলুদ মরিচ যা যা লাগে, লবণ সব কিছু দিয়া, তারপরে মনে করো পাতার মধ্যে ভালো করে মেখে, পাতাগুলো বিছাইয়া এই পাতার মধ্যে এগুলো ভালো করে মেখে তারপর বলটায় দিতে হবে। প্রথমে পুরো পাতাগুলা মনে করো একটু ভাপ দিয়ে নিচ্ছি, ভাপ না দিলে টাটকা পাতা পুরো একদম ছুটা যাবে, গাছ ধরা হয়ে যাবে, সব ছুঁটা মেলে যাবে। এই জন্য একটু ভাপ দিয়ে নিচ্ছি লবণ দিয়ে হালকা। এই যে দেখো, মাছগুলো ভালো করে থেতলে নেওয়া হইতেছে, মাংসগুলো নরম করে ছুটাইয়া। আমাদের ভাইয়া বলে এইভাবে খাইব, কারণ ছেলেরা দেখে টঙ্গি থেকে 250 টাকা দিয়ে একটা নোনা ইলিশ আনাইছে, বলতেছে এইভাবে রান্না করে খাইতে, রান্না করে দিতে। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবো। এই যে দেখো, আসলে এইভাবে খাইলে না পুরা অনেক ভালো লাগে। তোমরা এইভাবে খেয়ে দেখো।
ওদিনকে বানাইছিলাম মনে করো চাপা দিয়া বড়া বানাই এভাবে বানাইছিলাম। আজকে মনে করো এই যে ইলিশ বাপা বলে, মানে ওই রকমই হয়, সুন্দর করে ভাজা। এই যে দেখো, এই যে আমার কাজের খালায় বানাইতেছে, এই যে বানানো হয়ে গেছে। এই পাশে এদিকে তরকারিটা হয়ে গেছে, এগুলো হয়ে গেছে। এখন নামায় ফেলবো দাঁড়ার তরকারিটা। আর এটা তো কষানো হয়ে গেছে প্রায়। তাহলে আপনারা এই যে দেখো, দাঁড়ার তরকারিটা হয়ে যাওয়ার পরে এই যে ফ্রাই প্যানটা বসাই দিলাম বুড়াগুলো বাঁধার জন্য, কারণ একসাথে তার সব লইবে না, তার জন্য মনে করে একটু উনলে পরাবো সবগুলা দিতে হবে। এই যে দেখো, পাঁচটাই হয়ে গেছে তারগুলো, এগুলো আস্তে আস্তে হইলে এলা পরে চাপায় চাপায় দিয়ে একসাথে সব বাঁচতে হবে। এই যে তাহলে আপুর আজকের মতো এই পর্যন্ত, দেখতে থাকো। আল্লাহ হাফেজ।